হ্যালো বন্ধুরা, আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখুন যে আঙুর গাছটা বসিয়েছিলাম, কত সুন্দর হয়েছে। তো দেখুন আপনারা আমার বড় ভিডিওটা দেখে নেবেন, দেখবেন আমি কিভাবে বসিয়েছি। খুব সুন্দর গ্রোথ হয়ে গেছে। তো খুব বেশি দিন বসাইনি। তা আপনারা অবশ্যই বড় ভিডিওগুলো দেখবেন। শর্ট ভিডিও যেগুলো ছাড়া হয় বড় ভিডিওতে দেওয়া হয়। তো শর্ট ভিডিওতে তো সবগুলো দেখানো যায় না। তো আপনারা অবশ্যই বড় ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকের ভিডিওটা টেনে দেখবেন না, পুরোপুরি দেখেন আমি আজকে কি কি করব সেটা আপনাদের। দেখুন এখানে আমি এগুলো আমার ডিকম্পোজ হয়ে গেছে, এই জৈব সার। আর আমি নিয়েছি দেখুন 9 ইঞ্চির গোড়ো ব্যাগ। আর আমার বরবটি তুলছি, দেখেছেন তো, ছোট গোড়ো ব্যাগের থেকেও বসানো। তো খুব সুন্দর হচ্ছে। এবার আমি 9 ইঞ্চির গোড়ো ব্যাগ নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমি আর দেখুন বরবটি গাছগুলো কত সুন্দর বড় হয়ে গেছে। এখন আমি বসিয়ে দেব। তো কিভাবে আমি মাটি তৈরি করছি দেখুন। ডান্ডিগুলো আমি দেবো না, পাতাগুলো সব আমি ভরে রেখে দিয়েছিলাম। কিচেন কম্পোস্ট পচিয়ে শুকনো করার পরে যে নিচে চালার পর যে যেগুলো থাকে গোটা গোটা, সেগুলো আমি দিয়ে দিয়েছি। আর এরপরে দিয়ে দেব কিছুটা কাঁচা। এই ব্যাগটা তো আমাদের ভর্তি করতে হবে। আর তারপরে দেব এই কিচেন কম্পোস্টগুলো। দেখুন আমি চালিনি, অসুবিধা হবে না, ডিমের খোসা টোসা সব আছে দেখুন। তো ডিকম্পোজ হয়ে গেছে বলে আমি এগুলো আর চেলে দিইনি। আর না চালেও কোনো অসুবিধা নেই। একটা গ্রো ব্যাগে আমি এইভাবে বসাবো, দুটো করে। আর আপনারা নিচে ভালো করে চেপে দেবেন কিন্তু। এই যে দেখুন, প্রথম কেরিটা আমি ছিঁড়ে নিচ্ছি। আমি এখানে দুটো বসাবো। তো এই দেখুন এইভাবে বসিয়ে এখন ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। আমি বিকালে বসাই, যখন যে দেখি ছায়াযুক্ত জায়গা মানে গাছের নিচেই থাকবে, তো সকালেও বসিয়ে দিই, কোনো অসুবিধা নেই। তো দেখুন তারপরে আমি দিয়ে দেবো একটু ফাঙ্গিসাইড দেওয়া পানি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি আর সবগুলো বসিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমার বসানো রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবজি বসাই, আপনাদের দেখাচ্ছি। আর এই গ্রো ব্যাগগুলো খুব সুন্দর হোল্ডও করা আছে, অসুবিধা নেই। আর খুব সুন্দরই হবে। আর এরপরে আমরা এই যে মাটিটা পাবো, খুবই হালকা মাটি পাবো বাগানে। আর এখানে দেখুন কলার খোসা আবার ভিজোতে দিয়ে দেবো। তো চলুন আজকে কিছু হারভেস্টিংও সেই সঙ্গে করব। কতটা শসা হয়েছে এই দেখুন। এইভাবে প্রায়ই তোলা হচ্ছে, কিন্তু সবসময় তো দেখানো যায় না। আর ওইদিকে দেখুন লেবু গাছের গোড়ায় এত সুন্দর আমার পুঁই শাক হয়েছে। দেখুন কত সুন্দর পুঁই শাক হয়েছে। আর দেখুন চাল কুমড়োটা দেখুন কত সুন্দর বড় হয়েছে, তবু পিন পোকায় দেখুন ছিদ্র করে দিয়েছে দেখুন। আর এদিকে আমার সবেদাগুলো হারভেস্ট করার মতো হয়ে গেছে। এই দেখুন এরকম পুরো টাইপের পড়ে গেলে হারভেস্টিং করে নেবেন। এই দেখুন আর কিছুটা আছে ছোট। আর এইদিকে দেখুন একটা ফের কলমটা পেকে গেছে। তবে এর খেতে স্বাদটাই অন্যরকম, সবাই খেতে পারবে। আর এই দেখুন আমি তো এর থেকে ছোট
গ্রো ব্যাগে ভেন্ডি গাছ বসিয়েছি, তাই দেখুন কত সুন্দর হচ্ছে। এবার একটু 9 ইঞ্চি নিয়েছি, এইগুলো যতটুকু সম্ভব 5 ইঞ্চিই হবে। নার্সারি থেকে এনেছি, এক একজন এক এক রকম বলে, সঠিক বোঝা যায় না। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সবজি ও গাছ ভালোবাসেন তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন।